আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় রাসূলের আদর্শের মধ্যে আমাদের জন্য এরকম সফল কাম রয়েছে, আমাদের অনুসরণ করার এরকম ভাবে পথ প্রদর্শন রয়েছে। এজন্য রাসূলের আখলাক আর রাসূলের চরিত্র যেরকম সুন্দর ছিল, ওই রাসূলের এরকম আদর্শকেও আমরা অনুসরণ করব। যদি অনুসরণ করতে পারি, রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে ঢুকে যাবে। আর মহব্বত অন্তরে ঢুকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, কানা মাই ফিল জান্নাহ, বান্দা তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পর ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ও ফাতিমা, তুমি কি খানা খাও নাই? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা দেয়, ও বাবা, আজকে 3 দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো আগুন জ্বলে না। কো আমার হাসান, কো কোথায় আমার হুসাইন? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা দেয়, বাবা, তারা ঘুমাইতেছে, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করো না, কারণ আমার সন্তান দুইটাও আজকে 3 দিন হয় কোনো খানা খায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে তো মহব্বত করতেন। তাদের এই অনাহারের কথা শুনে পয়গম্বর ঠিক থাকতে পারলেন না। পয়গম্বর কাজের সন্ধানে চলে গেছেন, দেখি কোথাও কোনো কাজ করতে পারি কিনা, কোনো কাজ করে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মালিক ইবনে আনাসকে নিয়া মদিনার দিকে এরকম ভাবে উহুদের পাহাড়ের দিকে এরকম ভাবে চলতে শুরু করছে, উহুদের ময়দানের দিকে চলতে শুরু করছে। চলতে চলতে একটা ইহুদির খেজুরের বাগান দেখতে পায়। সেখানে যা দেখে, ওই খেজুরের বাগানের মালিক ইহুদি, সে তার নিজের গাছের মধ্যে পানি ঢালতেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি নিজে কেন আপনার নিজের গাছে পানি ঢালেন? আপনার কি কাজের মানুষ নাই? ইহুদি ডেকে ডেকে কয়, না আমার কাজের মানুষ নাই, না আমার কাজের মানুষ নাই। পয়গম্বর জানা দেয়, আমি কাজ করতে চাই, আমাকে কাজ করাবেন কিনা। এই নিজে পয়গম্বর, ইহুদি সেটা জানতো না। পয়গম্বর তার পরিচয় গোপন রেখে ওই ইহুদির কূপের থেকে এরকম ভাবে বালতি দিয়া পানি উঠায়। পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে পয়গম্বরের হাতে ওই ইহুদির বালতির দড়িটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে যায়। আপনি কি কাজ করতে পারেন না? কি করলেন এটা? বালতি ছিঁড়ে কূপের মধ্যে ফালায় দিয়েছেন। পয়গম্বর বলে, এখানে তো আমার কোনো দোষ নাই। অনেকদিন সময় এরকম এই বালতি দিয়া পানি উঠানোর কারণে দড়ি ভিজতে ভিজতে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য ছিঁড়ে গেছে, আমার তো এখানে কোনো দোষ নাই। ঠিক আছে, আমার পাওনা আমাকে বুঝা দাও। আমি যেই বালতি, যত বালতি পানি উঠাইছি অত বালতির পারিশ্রমিক আমাকে দিয়া দাও, আমি এখান থেকে চলে যাব। পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আয়েশা পয়গম্বরের গালের মধ্যে একটা চড় মারছে। নাউজুবিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতের চড় খেয়ে তিনি পাল্টা কোনো জবাব দেয় নাই, মাটির মধ্যে বসে গেছে। হঠাৎ পয়গম্বর উঠে ইহুদির হাতটা মালিশ করে আর হাতায়, চাচা, তুমি যে আমাকে চড় মারছো, তোমার হাতের মধ্যে কি কোনো ব্যথা পাইছো কিনা? আল্লাহু আকবার। কত আদর্শবান পয়গম্বর! আপনি আমি হলে পাল্টা তাকে আঘাত করতাম, কিন্তু পয়গম্বর পাল্টা কোনো আঘাত করে নাই। পয়গম্বর তার হাত মালিশ করে তার হাতটাকে হাতা দেয় আর জিজ্ঞেস করে, আপনি যে আমাকে আঘাত করছেন, আপনি কি ব্যথা পাইছেন কিনা? পয়গম্বর আবার খেজুর নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ইহুদি পিছন দিক দিয়ে তাকে গালাগালি শুরু করে দিয়েছে। এমন সময় আনাস ইবনে মালিক পয়গম্বরকে ডেকে ডেকে কয়, ও পয়গম্বর,
হুজুর সামান্য একটা বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে, এই জন্য আপনাকে আঘাত করলো, এখন পিছন দিক দিয়ে গালাগালি করতেছে। না না না, এটা তো আর মেনে নেওয়া যায় না, আপনি তাড়াতাড়ি যান, ওই কূপ থেকে বালতি ওঠানোর ব্যবস্থা করুন। পয়গম্বর আবার কূপের পাশে আসছে, কূপের পাশে আইসা কূপের পানিকে ডেকে ডেকে কয়, ও কূপের পানি, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, তুমি পানি কেউ বানাইতো না, সুতরাং আমি ওই আল্লাহর আদেশে তোমাকে আহ্বান করতেছি, কূপের পানি তুমি বালতি নিয়ে উপরের দিকে চলে আসো। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়, কূপের পানি আস্তে আস্তে কূপের মুখ পর্যন্ত আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আবার পয়গম্বর বালতিটা এরকম ইহুদির হাতে দিয়া পয়গম্বর বাড়ির ভিতরে চলে যায়। পয়গম্বর যখন বাড়িতে চলে যায়, ইহুদি যখন দেখলো একজন মানুষ এরকম কূপের গভীর থেকে বালতি সহ পানি সহ এরকম হাতের মধ্যে নিয়ে আসলো, এরকম ইহুদির মনের মধ্যে চিন্তা এসে গেছে, ভয় ঢুকে গেছে, আমি কাকে আঘাত করে ফেললাম। বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া তার স্ত্রীকে বলে, ও প্রাণের স্ত্রী, আজকে তো এমন একটা ঘটনা হয়ে গেছে, আমি তো একজন বৃদ্ধ মানুষকে এরকম গালের মধ্যে চড় মারছি, যিনি নাকি এরকম অটোমেটিক কুদরতি ভাবে এরকম ভাবে বালতিটাকে মাটির উপরে নিয়ে আসছে। এবার স্ত্রী ডাক দেয়া বলে, লোকটার মাথার চুলগুলো কুকরানো, বলতেছে হ্যাঁ, লোকটার মাথার চুলগুলো কুকরানো, চেহারাটা কেমন? এবার ইহুদি ডাক দেয়া বলছে, এত সুন্দর মানুষ এর আগে আমি কোনোদিন দুনিয়াতে দেখি নাই, দাঁতগুলো কেমন? কয় তিনি কথা বললে দাঁত থেকে মুক্তার দানার মতো আলো ঝিলমিল করে। এবার ওই মহিলা ডেকে ডেকে কয়, আমার বাবার বাড়ি মদিনা, আমি আমার বাবার জবান থেকে শুনছি ওই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ওই মানুষটা হচ্ছে আখির জামানার এরকম জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা শুনছে, ইহুদির মনের মধ্যে ভয় এসে গেছে, স্ত্রীকে বলে, দাও তরবারিটা আমার হাতে দাও। ডান হাতে এরকম বাম হাতে তরবারিটা নিয়ে ডান হাতটা কূপ দিয়া দুই টুকরা করে পয়গম্বরের দরবারে রওনা হওয়া যায়। পয়গম্বরের দরবারে এসে পয়গম্বরকে ডেকে ডেকে কয়, ও পয়গম্বর, অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, আপনাকে চিনতে পারি নাই, দয়া করে আমাকে মাফ করে দেন, আর আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। এবার ওই আল্লাহর বান্দা এই কাটা হাতটা নিয়ে পয়গম্বর দরবারে পেশ করে, ও পয়গম্বর, এই কাটা হাতের কি করবেন? পয়গম্বর বলে, কি করব, তোমার হাত তুমি কেটে নিছো, যাও বাড়িতে চলে যাও। এবার ওই ইহুদি ডেকে ডেকে বলে, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন তাহলে আপনার দ্বারা এটা অসম্ভবের কিছু না, দয়া করে আমার হাতটা আপনি জোড়া লাগায়া দেন। এবার পয়গম্বর সামান্য একটু থুতু মুবারক নিয়া তার হাতের মধ্যে এরকম মালিশ করে হাতটা যেরকম ভাবে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার হাতটা জোড়া লাগায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর ছিল। কাফের বেঈমানরা হাজার হাজার আঘাত করছে, পাল্টা কখনো জবাব দেয় নাই। এজন্য আল্লাহর রাসূল আপনাকে আমাকে আদর্শ শেখা দেয়, ওয়া হুসনু খলিকাতিন, তোমার ব্যবহারটাকে সুন্দর বানায় নাও, তাহলে তুমি দুনিয়াতে সফল কাম হইয়া যাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ওয়া ইফাতু ফি তুমাতিন, যে খাবার খাইবা এটা হালাল খাইবা, হারাম খায় না, কারণ হারাম খায়া কোন ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক নাম্বার আদেশ দেয়, আপনি আমি আল্লাহ পাকের আমানত রক্ষা করব। এজন্য আল্লাহ পাকের এই আমানত আপনি আমি রক্ষা করার জন্য প্রস্তুত আছি কিনা? আল্লাহর আমানত
রক্ষা করার জন্য প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছে আমি দেখতে চাই। আল্লাহ পাকের আমানত হচ্ছে আল্লাহ পাকের কোরআন। যে কোরআন আল্লাহ পাক আসমানের উপর নাজিল করতে চাইছিল, আসমান সেটা গ্রহণ করে নাই। আল্লাহ পাকের যে কোরআন জমিনের উপর নাজিল করতে চাইছিল, জমিন এটা গ্রহণ করে নাই। যে আল্লাহ পাকের কোরআন পাহাড়ের উপর নাজিল করতে চাইছিল, পাহাড় এটা গ্রহণ করে নাই। এই আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি আমরা। আজকে এই কোরআনের একটা মার্কাজ আপনাদের আমাদের এলাকায় এই মাদ্রাসার মধ্যে আল্লাহর ওই আমানতের কোরআন শিক্ষা দেওয়া হয়। এই আমানতের প্রতিষ্ঠান টিকে থাকার দরকার আছে না নাই?